ভেরি গুড আফটারনুন সবাইকে। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর পুজো মোটামুটি ভালোই মজা করছো। আর আমিও তো আজকে বেরিয়েছি, তোমাদের ভিডিও দেবো, পুজোতে বলেছি লাইফস্টাইল ব্লগ। আর আজকে হচ্ছে পঞ্চমী, তোমরা ভিডিওটা দেখছো ষষ্ঠীর দিন। তো সবাইকে শুভ পঞ্চমী এবং ষষ্ঠীর শুভেচ্ছা। সবাই পুজো ভালো কাটাও, সুস্থভাবে কাটাও, আর কোভিড প্রোটোকল মেনে কাটাও। আর আজকেও কিন্তু আমি বেরিয়েছি, মানে আজকে ডেডিকেটেড কোনো ফুড ব্লগ নয়, আজকে হবে হচ্ছে খাওয়া দাওয়া, কারণ খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট, প্রফেশনাল ফুড ব্লগিং চ্যানেল এটা। আর তার সাথে থাকবে কিছু পপুলার ঠাকুর, ইয়েস, মানে প্যান্ডেল কিছু দেখাবো, লাইফস্টাইল ব্লগ। আজকে সারাদিন যেভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা এই টাইপেরই ব্লগ দিতে বলেছিলে। আর পুজো তোমাদের কেমন কাটছে, কোন কোন জায়গায় ঠাকুর দেখলে, কীভাবে কাটালে, আমায় কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো আর কি। আর আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের একটুখানি বলে দিই, আজকে দেখতে পাচ্ছ এত সুন্দর আমি একটা জামা পরেছি, একটা প্যান্ট আছে, জুতো আছে, যেগুলো কিন্তু আমি অ্যামাজন থেকে আনিয়েছি। ইয়েস, মানে অ্যামাজনে এত সুন্দর সুন্দর জামা প্যান্ট পাওয়া যাচ্ছে, স্পেশালি ফ্যাশন অ্যান্ড বিউটি প্রোডাক্টগুলো, আর একদম রিজনেবল প্রাইসে, মানে কম দামে ভালো জিনিস যাকে বলে। তোমাদের জাস্ট একটু ভালো করে কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। চাইলে তোমরাও কিন্তু অ্যামাজন থেকে শপিং করতে পারো, যদিও দুর্গাপুজোর শপিং আর হবে না, বাট দিওয়ালি, কালী পুজো এখনো বাকি আছে। অলরাইট, তো এই হচ্ছে আজকে আমার ড্রেস, দেখতে পাচ্ছ, মানে পঞ্চমীর দিন, তোমরা ষষ্ঠীর দিন ভিডিও দেখছো। এইরকম সুন্দর একটা খয়েরি কালারের আমি একটা জামা পরেছি, যেটা একদম ফিটিংস আছে, দেখতে পাচ্ছ, মানে পারফেক্ট ফিটিংস নিয়ে কোনো কথা হবে না। আর তার সঙ্গে হচ্ছে এরকম হোয়াইট রঙের একটা প্যান্ট আছে, আর এই জুতোটা আছে, যেটা আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই জিনিসটা কিনতে যাও, তাহলে কিন্তু তোমাদের অ্যামাজনে চলে যেতে হবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট অ্যামাজনে যাও, অ্যামাজন থেকে শপিং করো। আর অ্যামাজনে যেমন গ্রেট ইন্ডিয়ান সেল চলছিল কিছুদিন আগে, এরপর কিন্তু দিওয়ালি সেলও আসছে, তো সেখানেও কিন্তু বেশ ভালো ভালো অফার তোমরা পেয়ে যাবে। আর শুধু এই জামা প্যান্টগুলোই নয়, এছাড়াও কিন্তু আমি আরও কয়েকটা জামা কিনেছি, আর বাবার জন্য একটা জামা নিয়েছি, তো সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, মানে দেখে নাও, কারণ সব তো একসাথে পড়া যায় না। আমি প্রতিটা পূজায় আর কি অ্যামাজন থেকে শপিং করেছি, তার মানে বুঝতেই পারছো একদম অ্যাফোর্ডেবল প্রাইস। আর দামগুলো, মানে জামাগুলোর অরিজিনাল প্রাইস 1200-1300 এরকম করে, আর অ্যামাজন থেকে আমি 600-700 টাকায় পেয়ে গেছি। স্পেশালি কোয়ালিটি কিন্তু খুব ভালো, মানে ফিটিংস তো তোমরা দেখলেই, ফিটিংস একদম মারাত্মক আছে, কোয়ালিটি দুর্দান্ত। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে কিনতে পারো। অন্য জামাগুলো তোমাদের একটু দেখি। তো এইখানে আরও জামা আছে, দেখতে পাচ্ছ, মানে এই একটা এরকম খয়েরি রঙের আছে, একটা ব্লু আছে, আর এইখানে এই যে একটা দেখতে পাচ্ছ সাদা আর মেরুন শেডের, এটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এছাড়াও কিন্তু আরেকটা হোয়াইট শার্ট আছে, এটা বেশ সুন্দর। আর এখানে হচ্ছে বাবার জন্য একটা শার্ট নিয়েছি, তো এটাও কিন্তু বেশ সুন্দর, মানে অনেক কটাই আছে। এছাড়াও একটা প্যান্ট আছে, যেই প্যান্টটা এখন বার করা হয়নি আর কি। তো মোটামুটি কম দামে একদম ভালো জিনিস কিন্তু অ্যামাজনে পাওয়া যায়। আর জামাগুলোর কোয়ালিটি বেশ ভালো, পুরো দেখতে পাচ্ছ একদম কটনের পাতলা জামা, মানে গরমের মধ্যে কোনো অসুবিধাই নেই। আর ঠান্ডার জিনিস তো পাওয়া যায়, যেটা কিছুদিন বাদে তোমাদের দেখাবো। আর মোটামুটি এগুলো দিওয়ালি অবধি চলে যাবে, পুজো তো চলছেই, বুঝতে পারছো। আর তোমরা যদি দিওয়ালি শপিং করতে যাও, তাহলে কিন্তু অ্যামাজন থেকে করতে পারো, কারণ দিওয়ালি স্পেশাল সেল খুব তাড়াতাড়ি আসছে। আর গ্রেট ইন্ডিয়ান থেকে কারা কী কী কিনেছো আমি কমেন্ট করে জানি। আর অ্যামাজনে একটা জিনিস ভালো লাগে, কোয়ালিটির জিনিস একদম কম দামে অ্যামাজনে পাওয়া যাচ্ছে, তো তোমরাও চাইলে কিনতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কেনো, কারণ অ্যামাজন আপনি দোকান, অ্যামাজন থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম দামে পাওয়া যায়। অনেক হয়ে গেছে বক, এবার জাস্ট খাওয়া দাওয়া আর ঘোরা হবে। তো চলো জাস্ট মজা করি আর তোমাদের সাথে শেয়ার করি। আজকে অনেক লোকজন বেরিয়েছে, আমি একটা গলির মধ্যে আছি, কারণ প্রচুর অকওয়ার্ড হয়ে যাচ্ছি, আমি কী করে ব্লগ করব। এটাই হচ্ছে আমার এতদিনের ট্রেনিং, মানে ইউটিউবে এসে এখন লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু লাগে না, জাস্ট বলে যাই। ক্যামেরা অন করলে এটা আলাদাই মানুষ। তো গাইজ এখন হচ্ছে গড়িয়াহাটে এসে নামলাম। আর গড়িয়াহাটে এসে এই একটা প্যান্ডেল হয়, এটা হচ্ছে ওই আর কি ওই এই জায়গাটা, মানে কোন জায়গাটা বলবো বুঝতে পারছি না, ওই 4 রাস্তার মোড়টা আছে, ওখানে একটা গলি আছে, ওই গলিটার সামনে এই পুজোটা আসবে। সুন্দর পুজোটা করেছে, মানে প্রতিবার নর্মাল প্যান্ডেল করে, বাট এবার সুন্দর একটা থিম মতো করতে চেয়েছে। আর ছোটো ছোটো ঠাকুরগুলো বেশ কিন্তু ভালো করে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। রাত্রিবেলায় টুনি লাইট লাগিয়েছে, টুনি লাইটে জ্বলবে। আর এখন পেয়ে গেছে আমার একটু খিদা, একটু খাওয়া দাওয়া হবে, কারণ সন্ধ্যেবেলা স্ন্যাক্স ইম্পর্টেন্ট। দেন আমরা তো গড়িয়াহাটে এসেছি, কোন দিকে যাবো দেখি। কালকেও একটা দারুণ প্ল্যান আছে, দেখতে থাকো। এখন রোজ দিনই বেশ দুর্দান্ত কিছু ব্লগ আছে। ফাইনালি এখন একটা জায়গায় চা খাচ্ছি, আর এখন হচ্ছে চারিদিকে মানে পুজোর টাইমে কপিরাইটওয়ালা গান বাজছে, যখন তখন বেজে উঠবে। চা না খেলে মাইন্ড ঠিক হয় না, যে বেজে গেছে। চলো চাটা খেয়ে নি।
ওকে, তো আমরা এখন একটু মানে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করতে এসেছি আর খাচ্ছি হচ্ছে মোমো। কোন দোকান থেকে? সেই মোমো বাবুর দোকান থেকে, মানে গোল পার্কে আমি যেই দোকান থেকে আর কি মোমো খাই সবসময়। 40 টাকায় 5 পিস মোমো দেয়, দুর্দান্ত মোমো করে। আর এখন কিন্তু সুইগি জোম্যাটোতেও এসে গেছে, আঙ্কেলস মোমো বলে যদি সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। আর নর্মালি দোকানটা হচ্ছে মৌচাকের সামনে, গোল পার্ক 4 রাস্তার মোড়। দারুণ মোমো করে, দুর্দান্ত মোমো করে। এই হচ্ছে বেসিক্যালি দোকানটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে মৌচাক, ঠাকুর ঠাকুর আছে অনেক, এইদিকে রামকৃষ্ণ মিশনের ওই দিকটা। আর এই সামনেটাই হচ্ছে এই স্ট্রিট ফুডের দোকানটা, যেখানে মারাত্মক মোমো হয়। মানে আমি এদিকে আসতে হচ্ছে এই দোকান থেকে স্টার্ট করবো। আর তোমরা দূরে থাকলেও সুইগি জোম্যাটোর দ্বারাও ট্রাই করতে পারো আঙ্কেলস মোমো। এই হচ্ছে মোমো দেখতে পাচ্ছ, 2 প্লেট মোমো এখানে চলে এসছে। আর এই হচ্ছে দোকানটা। তো এখানে 5 পিস মোমো পাওয়া যায় এই সাইজে দেখতে পাচ্ছ, বড় বড়, সাথে স্যুপ আছে, চাটনি আছে। এটার দাম মাত্র 40 টাকা। আর তোমরা এখন বাড়ি বসেও খেতে পারবে, জাস্ট সুইগি বা জোম্যাটোতে আঙ্কেলস মোমো সার্চ করে নিও, পেয়ে যাবে গোল পার্কের এই মোমো শপটা। এই হচ্ছে দেখতে পাচ্ছ মোমোগুলো কিন্তু বেশ ভালো সাইজের, পুরো জুসি আছে আর ভেতরে একদম পুরো ভর্তি চিকেনের স্টাফিং। আর তার সঙ্গে এরকম ক্লিয়ার স্যুপ আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন, ব্যাক করছি। একটা নিয়ে এত কিছু বলার কিছু নেই, তোমরা আসলে ট্রাই করতেই পারো। আর এখন বাড়ি বসে ট্রাই করতে পারবে। আমি বলবো 40 টাকায় বেস্ট স্ন্যাক্স এটা, মানে দুর্দান্ত, এক প্লেট খেলে পেট পড়ে যাবে। তো এখান থেকে ট্রাই করলাম, দেখতে পাচ্ছ এখানে মোমো তৈরি হচ্ছে আর এইদিকে কাকু সমস্ত কিছু সার্ভ করছে। আর তোমরা চাইলে এখন বাড়ি বসেও খেতে পারবে, তোমাদের বলে দিলাম আঙ্কেলস মোমো সুইগিতে সার্চ করে নেবে। আর এখানে আসলে তো পেয়ে যাবেই, জোম্যাটোতেও আছে। ওকে চলো টাটা, পুজো ভালো কাটাও। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর খেয়ে দিয়ে আমরা কিছু একটু ঠাকুর দেখবো, আর যদি কিছু ইন্টারেস্টিং পপুলার জায়গা থাকে সেগুলো তোমাদের সাথে দেখাবো। আর মোটামুটি আর কি আমাদের বিহাইন্ড দ্য স্ক্রিন মানে সব কিছু ডিটেলসে দেখতে পাবে সুমিতার চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে যাও, একদম A to Z দেখতে পাবে। আমার চ্যানেলে তো ইন্টারেস্টিং কিছু আসলেই দেখানো হয়, বিকজ প্রফেশনাল ফুড ব্লগার আমরা, বেশি লাইফস্টাইল দেখিয়ে ফেললে তোমরাই দেখবে না। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গোল পার্কের অটো স্ট্যান্ডটা। এখন কিন্তু ওই 3:30 4টার পর থেকে আর ওই রুটে অটো চলছে না, মানে আমাদের গড়িয়াহাট গোল পার্ক রুটে। বাট এই ঘুরে ঘুরে যাচ্ছে, 50-100 টাকা করে নেবে। ইনফরমেশনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে বালিগঞ্জ, আদি বালিগঞ্জ কালচারাল নাকি সামথিং, ওই ঠাকুরটা দেখছি আর কি। এই হচ্ছে সুন্দর দুপাশে লাইটিং করেছে, এই লাইটিং দেখে মনে হচ্ছে যে পুজো এসে গেছে বস, মানে আজকে পঞ্চমী। আর এখানে সুন্দর সাবেকি ঠাকুর করেছে দেখতে পাচ্ছি, ঠাকুরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করেছে। আর এখানে মায়ের মুখ দেখতে পাচ্ছ, মানে সাবেকি ঠাকুর যাকে বলে। এত থিমের মাঝখানে তো এখন সাবেকি এনে হারিয়ে যাচ্ছে, বাট এই ঠাকুরটা স্টিল দারুণ লাগলো জাস্ট। আর এখানে পুলিশ কাকুরে সব ছবি টবি তুলছে, নিজেদের মধ্যে মজা করছে, ওদেরও লাইফ আছে। আর তো ফাইনালি আমরা পরপর দুটো ঠাকুর দেখলাম, একটা হচ্ছে হিন্দুস্তান পার্ক আর একটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব। আর এখানে সুন্দর এরকম লাইটিং করা টুনি দিয়ে, এটা দেখলেই তো মনে হচ্ছে বস পুজো এসে গেছে। আর বেশ ভালোই ভিড় আছে, মানে ঠাকুর প্যান্ডেলের জায়গাগুলোতে বেশ ভালোই লোক হচ্ছে পঞ্চমী থেকেই। বাট আরও একবার বললাম, সমস্ত সেফটি প্রিকশন মেনটেন করে তারপর কিন্তু ঠাকুর দেখো। মাস্ক, স্যানিটাইজার ইম্পর্টেন্ট। আর বেশ ভালো লাগছে, প্যান্ডেলগুলোতে মাস্ক ছাড়া অ্যালাউ করছেই না, মানে একজন ঢুকে গেছিলো মাস্ক পরাতে, মানে বাধ্য হলো আর কি পড়তে, নাহলে বের করে দিচ্ছিল। তো এই জিনিসগুলো বেশ ভালো, মানে এগুলো মেনটেন করা উচিত। অলরাইট, তো আমরা এখন দেখলাম হচ্ছে ত্রিধারা ঠাকুর। ত্রিধারা কিন্তু দুর্দান্ত করেছে, মানে ত্রিধারা ঠাকুরটা আমার বেশ ভালো লাগলো, প্যান্ডেলটাও বেশ ভালো করেছে। আর মোটামুটি সবাই আর কি ঠিকঠাক সেফটি প্রিকশন মেনটেন করছে, মানে মাস্ক পরাটা ম্যাগনেটারি, মাস্কটা ঢুকতেই দেবে না। আর ভিড় মোটামুটি মেনটেন হচ্ছে যতটুকু আর কি করা যায়, বাট বেশ ভালো করেছে। আর লোক কিন্তু পঞ্চমী থেকেই বেশ বেশি, মানে আমার তো বেশিই লাগছে, পঞ্চমী থেকে সবাই বেরিয়ে গেছে। বাট মানুষজন আর কি সব কিছু মানছে এবার, এটাই ভালো লাগছে। আর স্যানিটাইজার, মাস্ক খুব ইম্পর্টেন্ট। আর বাইরে যখন খাবে কোথাও, হাত ভালো করে স্যানিটাইজ করবে তারপরে খাবে, এগুলো হচ্ছে আমার তরফ থেকে সতর্কবার্তা। তো চলো এরপর দেখি দেশপ্রিয় পার্ক যাবো। প্রচুর স্টল বসেছে দেখতে পাচ্ছ, এইখানে এত স্টল আছে, এখানে কুলফিও আছে একটা, এইখানে ওই স্টলটা বসেছে ওই যে এই আইসক্রিম নিয়ে খেলা দেখায় না,
এরকম প্রচুর আর কি স্টল আছে। আর এই দিকটা হচ্ছে ত্রিধারার প্যান্ডেলের দিকটা দেখতে পাচ্ছ, মোটামুটি ভালোই ভিড় আছে আজকে থেকেই। তো এখন আমরা হচ্ছে ত্রিধারা দেখে বেরোলাম। আর এই ঠাকুর দেখতে গেলে মানে এক্সিট আর এন্ট্রি এমন এমন জায়গায় হয়, একটা জায়গায় ঢোকাবে আর তোমার বিশ্ব ঘুরিয়ে আর কি বার করবে, রাস্তা রাস্তা চিনতেই পারবে না। পুজোর সময় সবই আলাদা লাগে, বাট তাও এখন আমরা হচ্ছে দেশপ্রিয় পার্ক যাচ্ছি। আর একটা সাজেশন আমি দিই, মানে গুগল ফুগল দেখো না, ঠিক আছে? গুগল এমন এমন জায়গা দেখাবে তোমরা আরও ঘুরে যাবে। এর থেকে লোকাল পিপলদের জিজ্ঞাসা করো, পুলিশরা আছে পুলিশদের জিজ্ঞাসা করো, অনেক বেশি তারা হেল্প করবে গুগলের থেকে। আর গাড়িতে থাকলে তো গুগল দেখবেই না, মানে 4 চাকা নিয়ে ঢুকবে, দেখবে গলির ভেতর ঢুকিয়ে দেবে, গাড়ি ফাড়ি একদম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইসব মানে গুগলের এক্সপিরিয়েন্স, আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। আর ঠাকুর দেখতে গেলে মানে গাড়ি নিয়ে ঠাকুর দেখা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলার। এখানে পার্কিং করবে, ওখান দিয়ে বার করবে, 100 মিনিটে হেঁটে তারপরে গাড়ি ধরতে হবে। যাচ্ছি হচ্ছে দেশপ্রিয় পার্ক। তো লোকাল দাদাদের জিজ্ঞেস করলাম, একটা গলিগাড়া দিয়ে বেরিয়ে গেছি, শর্টকাট। একটু ফাইনালি এখন আমরা আছি হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজোতে। দেশপ্রিয় পার্ক বলতে গেলে মানে সিম্পলি করেছে, তার জন্যই আর কি অত বেশি হাই পাইনি। হালকার মধ্যে প্যান্ডেল বা টাপটা খুব সুন্দর করেছে, তোমাদের দেখাচ্ছি। আর একটা জিনিস ভালো লাগলো, কোনো জায়গাতেই এবার দড়ি ফেলা হয়নি এই দিকটাতে, আর দড়ি ফেলে ভিড়টা করা হয়েছে। মানে দেশপ্রিয় পার্ক যেরকম পুরো মাঠটাকে ঘোরায়, বাট ঘোরালেও আর কি মানে দড়ি ফড়ি কোনো ফেলা হয়নি, লোক নিজের মতো দেখছে, নিজের মতো বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে সিম্পলির মধ্যে হয়েছে, বা ঠাকুরটা খুব সুন্দর, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর মোটামুটি ভিড় আছে, মানে যেহেতু লোককে লোকের মতো ছেড়ে দেওয়া হয়েছে, লোকজন দেখছে, নিজের মতো বেরিয়ে যাচ্ছে, এটাই দরকার। আমি সবাইকে বলবো মানে সব পুজো প্যান্ডেল যাতে এরকমই করে, দড়ি ফেলে ভিড় করার কোনো দরকার নেই পরিস্থিতিতে। এখন হচ্ছে আমরা দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখে বেরোলাম। ঠাকুরটা সত্যিকার সুন্দর করেছে, এবার টিম নিয়ে অত কোনো মাতামাতি করেনি, বা ঠাকুরটা লিটারালি ভালো হয়েছে। মানে এত কোনো জায়গায় দেখিনি আর কি বেশি পোস্ট, যেমন সবগুলো এত হাইপ হয়েছে। বাট দেশপ্রিয় পার্কে নিয়ে কেউ কিছু না লিখতো, আমি আজকে দেখালাম তোমাদের। আমার ঠাকুরটা পার্সোনালি ভালো লেগেছে। আর একটা বড় থামসাপের বোতল কিনলাম, একটু জল পেস্টটা পেয়ে গেছে। এবার জাস্ট একটু খাওয়া দাওয়া করতে হবে। আজকে হয়তো চেতলাটা হবে না, কারণ রাত হয়ে গেছে অনেকটা। কালকে কি দেখবো তাহলে? তো দেখি এবার যাচ্ছি হচ্ছে রাসবিহারির দিকে। তো গাইস এক একটা জিনিস আর কি ভালো লাগে, রাস্তায় বেরোলে তো প্রচুর মানুষের সাথেই দেখা হয়, বাট এই দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে এই সামনেটা আর কি, যেখানে গার্ড দিচ্ছে সব পুলিশ দাদারা, তো তাদের মধ্যে আর কি অনেকেই আমাদের ভিডিও দেখে। তো এইসব কথা বলে বেশ ভালো লাগলো। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, পুলিশরা দেখে বলছি শোনো দাদা কী হলো, আবার দেখলাম বললো ভিডিও দেখে হাত ফাত বেরোলো। বেশ ভালো লাগে, মানে এরা তো সব কিছু ছেড়ে এখন ডিউটি করছে, বাট আমরা যে এইটুকুনি এন্টারটেন করতে পারি এদেরকে, এটা মানে আমার পার্সোনালি ভালো লাগে জাস্ট। তো আমি এখন এসেছি হচ্ছে লেক মলের পিৎজা হাটে। তো পিৎজা হাটে নতুন দুটো মেনু লঞ্চ হয়েছে, একটা হচ্ছে মোমো পিৎজা, আর একটা হচ্ছে বেক চিজ মোমো পিৎজা, এরকম সামথিং কিছু একটা। তো ওই দুটো জিনিস আর কি অর্ডার করেছি, দেখি তোমাদেরও দেখাবো নতুন কিছু, কারণ নতুন কিছু তো এক্সপ্লোর করতেই হয়। আর পিৎজা হাটে বেশ ভিড়, মানে লেক মলটা পুরোই ভিড়, পিৎজা হাটেও বেশ ভিড় আছে। আর একটা জিনিস ভালো লাগে, ডমিনোজের মতো কিন্তু পিৎজা হাট করে না, ভিডিও করবেন না এই না ওই না। তো আমি ভিডিও করলাম বিন্দাস, বেশ আর কি অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন দুটো জিনিসই অর্ডার দিচ্ছি। আর এখানে কিন্তু যেটা মোমো মিয়া আছে, মানে মোমো পিৎজা যেটা, সেটা ননভেজ হচ্ছে 299, আর যেটা হচ্ছে বেকড চিজ মোমো এরকম সামথিং একটা কিছু আছে, আসলে দেখাচ্ছি, ওটা ননভেজ হচ্ছে 189। তো দুটো ট্যাক্স নিয়ে অলমোস্ট হয়েছে 512 টাকা। তো চলো আসুক দেন, তোমাদের দেখাচ্ছি কেমন লাগে টেস্ট। আর চিজ তো আমার ফেভারিট, দেখি পিৎজা হাটের মোমো কেমন হয় খেতে। পুজোতে যখনই খাবে তখন কিন্তু হ্যান্ড স্যানিটাইজার মাখা খুব ইম্পর্টেন্ট। ব্র্যান্ডের নাম দেখাচ্ছি না, যদিও তোমরা স্মার্ট পিপল দেখে বুঝেই গেছো এটা কি। ওকে, তো ফাইনালি আমাদের কাছে দুটো আইটেম চলে এসেছে, যেটা হচ্ছে পিৎজা আইটের স্পেশাল দুটো আইটেম, মানে নতুন লঞ্চ হয়েছে। এটা হচ্ছে মোমো মিয়া, যেটা হচ্ছে নন ভেজ, এটার দাম হচ্ছে 299, ভেজ নিলে একটু কম দাম হচ্ছে। এটা হচ্ছে বেক চিজি মোমো, যেটা 4 পিস আছে, আর চিজ তো আমার দারুণ লাগে, এটার দাম হচ্ছে 189 নন ভেজ। তো বেশ ভালোই আর কি দেখে লাগছে, টেস্টি লাগছে। এবার ট্রাই করে দেখি যে পিৎজা হাটে মোমো দিয়ে পিৎজা কেমন লাগে। এখানেও মোটামুটি 4 পিস মোমো আছে আমি যেটুকু দেখতে পাচ্ছি, আর চিকেন দিয়ে সুন্দর করা, আর এটাও 4 পিস আছে।
এই মোমো মিয়ার মোমো পিৎজাটা কিন্তু পিৎজাটার বেশ ভালো খেতে, সুন্দর মানে টপিংসগুলো আছে এখানে, ক্যাপসিকাম আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ভেজিটেবল দেখতে পাচ্ছি, পেঁয়াজ দেখতে পাচ্ছি, চিকেন আছে। আর মোমোর ভেতরেও কিন্তু বেশ ভালো চিকেনের স্টাফিং আছে। আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লাগলো, ট্রাই করতে পারো চাইলে। আর এই হচ্ছে যেটা বেক চিজি মোমো, এটা বেশ ভালো খেতে, মানে এটা পুরো একদম চিজ দিয়ে ভরা দেখতে পাচ্ছ, জিনিসটা দারুণ। দেখো এই জিনিসটাও কিন্তু বেশ ভালো খেতে, পুরো একদম ভর্তি চিজ দেওয়া আছে, চিজ তো আমার দারুণ লাগে, এইরকম চিজ দেওয়া আছে, জিনিসটা আর কি বেকড করা। আর ভেতরে মোমো দুটোতে একই আছে, বাট মোমোর ভেতরে স্টাফিংটাও কিন্তু খুব ভালো, মানে পিৎজার দোকানে মোমো যে এত ভালো পাওয়া যাবে এটাই বড় কথা। তো দুটো আইটেম নতুন বেরিয়েছে পিৎজাতে, দুটোই তোমরা চাইলে ট্রাই করতে পারো, অ্যাফোর্ডেবল দামেই আছে, বাট যথেষ্ট টেস্টি খেতে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন ব্যাক করছি। আর এখানে যে বেক চিজ মোমোটা আছে এটার মধ্যে কিন্তু মানে বেক তো করাই হয়েছে, ওপরে একটা কিন্তু চিকেনের সুন্দর লেয়ার আছে, তার সাথে চিজটা মিলে মানে মারাত্মক খেতে লাগছে সত্যিকারে, এটা হাইলি রিকমেন্ডেড, বেশ ভালো খেতে। আর একটু ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আর এখন প্রায় 10টা মতো বাজে। আর অনেক দিন বাদে কলকাতা শহরকে প্রায় 10টা নাগাদ এত জমজমাট দেখছি, মানে এই দেখতে পাচ্ছ বেশ ভালো ভিড় আছে, সমস্ত গাড়ি ঘোড়া চলছে, কারণ এখন 9টার মধ্যে সব ফাঁকা হয়ে যায়, বাট আজকে কিন্তু প্রায় 10টার মধ্যে মানে এতটা লোক আছে। বাড়ি চলে এসেছি, মানে বাড়ির কাছেই চলে এসেছি, বাড়ি যাচ্ছি, প্রায় 11টা বাজে, তাও লোক আছে এখনও রাস্তায়। আর এখানে ভাইয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি বিরিয়ানি, এখন ভাই বাবা বেরোতে পারছে না, তার জন্য মাও বেরোচ্ছে না, কারণ ওরা হচ্ছে দুর্গা পুজো নিয়েছে, মানে আমার বাবা ভাই তো পুজো করে, তো দুর্গা পুজো আসে তার জন্য আর কি বেরোতে পারছে না। বাট একদিন বেরোবো আর কি, প্রবাবলি নবমী বা কোনো দিন, তো সেদিনও ব্লগ করবো, তোমাদের দেখাবো বাড়ির সাথে বেরিয়ে। বাট এই কদিন আর কি আমাকেই বেরোতে হচ্ছে, যেহেতু তোমাদের ব্লগও দিচ্ছি, তো বেরোতে তো হবেই। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিন, কালকে ডেলি ব্লগ আসছে। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকো, গুড নাইট। আর হ্যাঁ, কোভিড রুলস মেনে সব কিছু ঠিকঠাকভাবে দেন কিন্তু ঠাকুর দেখো, মানে সেফটি প্রিকশন আগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থাকো।